17 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানী গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সভা শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, 25 ডিসেম্বর ঢাকায় ফিরছেন তারেক রহমান। জনাব তারেক রহমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী 25শে ডিসেম্বর, আমি আবার রিপিট করছি যে আগামী 25শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। আমাদের দলের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমরা তার এই আগমনকে শুধু স্বাগত নয়, আমরা আনন্দের সঙ্গে আমরা সমগ্র জাতিকে জানাতে চাইছি। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে চাই আপনাদের। রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মুহাজির হক। মুহাজির, দীর্ঘ 17 বছর পর 25 ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরছেন। নিশ্চয়ই আপনি যেহেতু গুলশানে কার্যালয়ের ওখানে আছেন, নেতাকর্মীদের মধ্যেও এই নিয়ে নিশ্চয়ই চাঞ্চল্য তৈরি হয়েছে। সবশেষ খবর জানতে চাই। কণা, খুব স্বাভাবিকভাবেই এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে নেতাকর্মীদের মাঝে। রাতেই একটি বৈঠক হয় স্থায়ী কমিটির সদস্যদের বিএনপির, এবং সেখানে এরপরে আসলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যম কর্মীদের জানান যে আগামী 25 ডিসেম্বর তারেক রহমান দেশে আসছেন। খুব স্বাভাবিকভাবে অনেক দিন ধরে বহুল আলোচনা এবং নানান ধরনের সমীকরণ মেলানো তারেক রহমানের আশা নিয়ে। বিশেষ করে যখন আপনারা জানেন যে এভার কেয়ারে বেগম জিয়ার অসুস্থতার বিষয়টা সবাই আমরা গণমাধ্যম থেকে শুরু করে সবাই প্রচার করছি, তখনও কিন্তু আরেকটা মহল তার আশা নিয়ে, তার মায়ের অসুস্থতার সময়ও তিনি কেন আসছেন না, এসব বিষয়ে অনেক ধরনের কথাবার্তা কিন্তু আমরা দেখেছি। এবং সেই জায়গা থেকে আজ বিএনপি স্পষ্ট করলেন আগামী 25 ডিসেম্বরের কথা। খুব স্বাভাবিকভাবেই এখানকার যারা রয়েছেন, আমরা যখন ব্রিফিং অনুষ্ঠিত হয় আমরা দেখেছিলাম দলের স্থায়ী কমিটির সদস্য যারা ছিলেন তারা যখন বের হন তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে। এবং এই 25 ডিসেম্বরকে বরণ করে নিতে কিন্তু বিএনপি প্রস্তুত, এবং তারা হয়তোবা এই দিনটাকে, তারেক রহমানের এই আশাটাকে নতুন করে এক স্বদেশ প্রত্যাবর্তনের দিন হিসেবে তারা বিবেচনা করবেন। তারা এই দিনটাকে সর্বোচ্চ যেভাবে বরণ করে নেওয়া যায় সেই বরণটা তারা করবেন। এবং এর পাশাপাশি আজকের ব্রিফিংয়ে কিন্তু আরেকটা বিষয়কেও গুরুত্ব দেওয়া হয়, এবং সেখানে আমরা দেখেছি যে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতা মির্জা আব্বাস যিনি ছিলেন, এবং আজকে যে ঘটনাটা ঘটে শরীফ ওসমান হাদির সঙ্গে ঢাকা 8-এর স্বতন্ত্র প্রার্থী, সেই গুলিবিদ্ধের ঘটনায় মির্জা আব্বাস যখন আজকে দেখতে যান, তাকে ইনকিলাব মঞ্চ এবং সহ ওইখানে হাসপাতালে যে তাকে নিয়ে স্লোগান দেয়া, তাকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলা, এসবের কিন্তু নিন্দা জানিয়েছে বিএনপি। এবং বলা হচ্ছে যে ভবিষ্যতে এইসব কিছুকে বিএনপি বরদাস্ত করবে না, এই হুঁশিয়ারি কিন্তু দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও দলের স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখনও আছেন। এবং আমরা একটু আপনারা দেখতে পাচ্ছেন যে দলের আরেক সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ তিনি আছেন আমাদের সঙ্গে, এবং আমরা চেষ্টা করব তাকে সরাসরি যুক্ত করা যায় কিনা। সালাউদ্দিন ভাই, আমরা একটু লাইভে ছিলাম তারেক রহমানের বিষয়টা নিয়ে। এগুলো মহাসচিব সাহেব যেভাবে জানিয়েছে, ওর বাইরে দলের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি পরে জানাবে। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন কণা যে দলের মহাসচিবের যে ব্রিফটা ছিল সেই ব্রিফটাকেই এখন গুরুত্ব দিচ্ছে। 25 ডিসেম্বরকে বরণ করে নেয়ার যে বিষয়টা, সেই বিষয়টা একেবারে বিএনপি গুরুত্ব সহকারে দেখছে, এবং 25 ডিসেম্বরের পাশাপাশি বেগম জিয়ার সুস্থতা, এসব কিছু কিন্তু আছে বিএনপির কর্মসূচিতে। কণা। মুহাজির, আপনাকে ধন্যবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুহাজির হক।